কি হলো, ভয় পাচ্ছ কেন? ফোন করো। দিদি, এই সবের মধ্যে পুলিশকে ডাকার কি দরকার? ব্যাপারটা তো আমরা নিজেদের মধ্যেই সামলে নিতে পারি। আসল সত্যিটা আমি তোকে বলছি। সত্যি? কোন সত্যি? দিদি, মায়ের আজ এই পরিস্থিতির জন্য আমি আর পূজা দায়ী। কি বলছিস এগুলো? তো আমি কি করব? আমি ভেবেছিলাম মা কিছুদিন পর বৃদ্ধাশ্রমে চলে যাবে, কিন্তু সেটা আর হলো না। বিশ্বাস কর দিদি, আমি জানতাম না যে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর মার এই পরিস্থিতি হয়ে যাবে। দিদি, আমরা ভেবেছিলাম মা তো সব কিছু ভুলে যায়, তাই মা আমাদের বাড়ির অ্যাড্রেস আর ফোন নাম্বারও ভুলে যাবে। তাই আমি আর পূজা মিলে প্ল্যান করে মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। দিদি, দিদি তুই প্লিজ আমায় ক্ষমা করে দে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মায়ের সাথে এরকম করাটা একদম উচিত হয়নি। আমি আমার ভুলের মাসুল গুনছি। দিদি, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। তোর একটু লজ্জা করলো না মায়ের সাথে এমনটা করতে? তুই জানিস না মা কত কষ্ট করে আমাদের ছোটবেলা থেকে বড় করেছে? যখন আমরা গরিব ছিলাম তখন আমাদের সাথে কেউ ছিল না, একমাত্র মাই ছিল। আর তুই মায়ের সাথে এমনটা করতে পারলি? তুই তো জানতিস মায়ের মানসিক অবস্থা ঠিক ছিল না। অ্যাক্সিডেন্টের পর থেকে মায়ের সব স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আর তুই তুই এটা কি করে করলি? এখন তো আমাদের কোনো অভাব ছিল না, তোর তো উচিত ছিল মায়ের পাশে দাঁড়ানোর। আর তুই বউয়ের সাথে মিলে মাকে বাড়ি থেকে বার করে দিলি। সন্তানরা বড় হয়ে বাবা মার সাহারা হয়, আর তুই কি করলি? মাকে বাড়ি থেকে বার করে দিলি। তোর যদি এতই বোঝা লাগতো তুই আমাকে জানাতিস, আমি সব ব্যবস্থা করে দিতাম। এমনিতেই সব খরচ তো আমিই দিচ্ছিলাম, তোদের যদি টাকার দরকার হতো আমায় বলতি, আমি পাঠিয়ে দিতাম। অন্তত মাকে তো ভালো রাখতি। আমি যদি এরকম জানতাম আমি মাকে আমার সাথে করে নিয়ে চলে যেতাম। মা আমার সাথে থাকলে আমি মায়ের দেখাশোনা করতে পারতাম। তোদের সাথে কথা বলার কোনো মানেই হয় না। শোন, নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আর এই অন্যায় মেনে নেব না। এখন থেকে তোদেরকে আর আমি কোনো টাকা পয়সা দেবো না, এমনকি বাবার প্রপার্টিতেও তোদের কোনো অধিকার থাকবে না। যা, বেরিয়ে যা এখান থেকে। দিদি, তুই এমনটা বলিস না। আমরা এখন কোথায় যাবো বল? আমি তো কিছুই পারি না। কি করে আমরা আমাদের খরচ চালাবো? আমি আর পূজা কোথায় থাকবো? প্লিজ দিদি, তুই দয়া করে বোঝ। তুই যেভাবে মায়ের সাথে ব্যবহার করেছিস, আজকের দিনের পর থেকে তোদের সাথেও তাই হবে। শোন, নিজের মুখ আর আমায় কখনো দেখাবি না। বেরিয়ে যা এখান থেকে।